নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন দিন আর নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। জানো তো, কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম গতকাল, সেই ভিডিওটায় না কমেন্টটা অফ করা আছে। কেন ইউটিউব অফ করে দিয়েছে আমি সেটা একদম বুঝতেই পারছি না। আমার মনে হয় যে হয়তো মিষ্টিকে দেখানো হয়েছে সেই কারণে। তো কী করে অন করতে হয় ওটা আমি আর হয়তো জানি না, কারণ আমি অনেককেই দেখি যাদের ভিডিওতে অনেক বেশি বাচ্চা দেখানো হয় বা বাচ্চাকে অনেকক্ষণ দেখানো হয়, তবুও তাদের ভিডিওর কমেন্ট অনই থাকে। কিন্তু আমার কেন অফ হয়েছে সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, এই দিন দেখো সকাল সকাল উঠে গেছি। এই দিন বলতে এটা গতকালের ভিডিও আজকে পোস্ট করছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন এই তো আমরা চা খেলাম। চা খেয়ে মিষ্টি দুধ খেয়েছিল। ও না দুধ বিস্কুট খায় না, দুধ আলাদা খায় আর বিস্কুটটা জলে ভিজিয়ে খায়। তো এখন ও জল বিস্কুট ওকে খাইয়ে দিলাম। আজকে না পুজো হয়নি, কারণ বৃহস্পতিবার ছিল আর ফুল ছিল না। তো চাটা খেয়ে দাসবাবু গেছিলো বাজারে থেকে ফুল এনেছে। আর এই দেখো ডালপুরি নিয়ে এসেছে। আমার বর কিন্তু ডালপুরি খেতে মানে ভীষণ ভালোবাসে। তো আমি বাজার গেলেও ওর জন্য ডালপুরি আনি। আর আজকে মেনলি বুনু বললো যে অনেক দিন ডালপুরি খায় না, তো ডালপুরি খাবো, তো সেজন্য ওর জন্য মেনলি আনা। তো ডালপুরি এখন 3জন খাবে, আমার মেয়ে খাবে, আমার বর আর আমার বোন। তো আমি হচ্ছে ডালপুরিটা খাবো না, কারণ অ্যাসিডিটি হয়ে যায়। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমার অ্যাসিডিটি হয়, যেমন হচ্ছে সকালবেলায় ডালপুরি। সকালবেলায় বলে না, যে কোনো জায়গায় এই ধরনের ডালপুরি যে কোনো সময় খেলে আমার অ্যাসিডিটি হয়। আরেকটা হচ্ছে সিঙাড়া। তো সিঙাড়া খেলেই আমার অ্যাসিডিটি হয়। এই খাবার দুটো আমি মোটামুটি অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর একটা খেলে অ্যাসিডিটি হয়, সেটা হচ্ছে অতিরিক্ত ছানার কোনো জিনিস, মানে মিষ্টি বা পনির এগুলো খেলে। তবুও মাঝে মাঝে খাওয়া হয় ওই আর কি, কারণ খেতে ভালোবাসি তো। ফুডি মানুষদের এই এক প্রবলেম, খেতে ভালোবাসি বলে অনেক কিছু অসুবিধা হলেও অল্প স্বল্প খেয়েই নিই। তো দেখো এখানে এখন ডালপুরি দিয়ে দিচ্ছি। বোনকে দিলাম 3টে আর দাসবাবুকে দিলাম হচ্ছে 5টা ডালপুরি। মিষ্টি যেহেতু এখনই জল বিস্কুটটা খেয়েছে, তার আগে দুধ খেয়েছে, তো ওকে এখন দেবো না, ওকে একটু পরে দেবো। তো এই তো এখন ওদেরকে ডালপুরিটা দিয়ে দিই। তারপরে কিন্তু আমি এদিকে স্নানে চলে যাবো, স্নান করে তারপরে পুজো করবো। আর দেখো বৃহস্পতিবারে আমার বাড়িতে কে এসেছে? না, লক্ষ্মী দেবীর বাহন আসেনি, এসেছে হচ্ছে গণপতি বাপ্পার বাহন। এই ইঁদুরটা দেখো এখানে চুপ করে বসেছিল। আমার বাড়িতে এত ইঁদুরের উপদ্রব হয়েছে যে কি আর বলবো। দেখো কেমন চুপ করে বসে আছে আর কুটুর কুটুর করে তাকাচ্ছে। ইঁদুরের কাজকর্ম ক্রিয়াকলাপগুলো যতই দেখলে রাগ হোক না কেন, আমার না ইঁদুর দেখতে ভীষণ কিউট লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার সত্যি করে ইঁদুর দেখতে খুব কিউট লাগে, কিন্তু ওই যে পটি করে রাখে, ইঁদুর জামা কাপড় কাটে, তখন খুব মানে বিরক্ত লাগে। তো যাই হোক, এই তো স্নান করে পুজোও করে নিয়েছি। আর পদ্মফুল নিয়ে এসেছিলো, তো পদ্মফুল মা লক্ষ্মীর চরণে দিয়েছি আর গণপতি বাপ্পাকে দিয়েছি। তারপর ফুল মিষ্টি দিয়ে যাই হোক যেমন পুজো করা হয় তেমনই করে পুজোটা বৃহস্পতিবারে করে নিয়েছি। আর এই দিন আলপনা দিচ্ছিলাম আমি, তখন মিষ্টি বললো ও আলপনা দেবে, তাই আজকে কিছুটা আলপনা ও দিয়েছে। ও তো পারে না, ওই হিজিবিজি করেছে। তো তারপর মিষ্টিকে ডালপুরি খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে এখন ওকে নিয়ে বসেছি এই দেখো পড়াতে। পড়াশোনা হলো, তারপর ওর জন্য অল্প একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। আলু সেদ্ধ ভাত, ঘি আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ মিষ্টিকে খাইয়ে দিয়েছি। বোন বলল গরম ভাত খাবে না, ডালপুরি খেয়ে পেট গরম হয়ে আছে। তো ডালপুরি খেয়ে তো বড় কাজে বেরিয়ে গেছে। তো আমরা এদিকে খেলাম জানো পান্তা ভাত। আমি আর বোন দুজন মিলে পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, খানিক আমরাও রেস্ট নিয়েছি। তারপরে এই তো এখন হচ্ছে বিকেলবেলা, চলে এলাম ছাদে। ছাদে এই যে কাপড় চোপড়গুলো মেলা আছে, চলো কাপড় চোপড়গুলো এখন তুলে নিয়ে যাই। তুলে নিয়ে গিয়ে এখন ভাঁজ করে রাখতে হবে। জানো তো, তোমাদের সাথে তো আমি শেয়ারই করেছি যে আমি আমার জমানো টাকা দিয়ে বাবা মাকে একটা এসি গিফট করেছি। তো এসিটা আমার মোটামুটি ওই 36,500 মতো পড়েছে। আমি 18,000 টাকা দিয়েছি আর 18,000 টাকা ওটা হচ্ছে ইএমআইতে নিয়েছি, আস্তে আস্তে করে শোধ করে দেব। বরই দেবে, কারণ আমার তো আর কোনো ইনকাম সোর্স নেই, তো সেই কারণে বরই ওটা দেবে। তো এই যে আমি এসিটা নিয়েছি না, অনেকে কিন্তু আমাকে বলছে অনেক কিছুই, যে আমি এখন সেভিংস করলে পারতাম বা এটা ওটা সেটা। সবচেয়ে বড় কথা আমার বাবা মাও বলছে। কিন্তু দেখো একটা ইচ্ছে, এটা বহুদিনের ইচ্ছে ছিল। আমি অনেক কি বলবো, অনেক দিনই ওয়েট করেছিলাম যে না আস্তে আস্তে জমাই তারপরে হয়তো আরও বেশি হলে দেব। কিন্তু দেখলাম যে দিন দিন যা গরম পড়ছে, আর বলো বাবা মায়েরও তো বয়স হচ্ছে তাই না, তারা তো আমাদের জন্য কত কিছুই না করে।
প্রতিটা বাবা মা সন্তানের জন্য কত কিছুই না করে, সারাটা জীবন তারা সুযোগ পায় করার, কিন্তু আমরা সন্তানেরা তো সারা জীবন সুযোগ পাই না, কারণ আমাদের বড় হয়ে প্রতিষ্ঠিত হতে হতে তো বাবা মায়ের বয়স হয়েই যায়। আর আমার মতো অভাগা যারা থাকে, তারা যারা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারে না, মানে প্রতিষ্ঠিত হওয়া মানে বলতে চাইছি আর্ন করার কথা, নিজে উপার্জন করতে পারে না, তাদের মতো তো দুর্ভাগা আর কেউই নেই। তো যাই হোক, বাবা মায়ের জন্য না কোনো কিছুতে খরচ করতে পারাটাকে আমি মানে টাকা খরচ করা বলে মনে করি না। আমি মনে করি এটা মানে একটা সৌভাগ্যের, এটা একটা প্রাপ্তি, এটা একটা সুযোগ, যেটা সবার হয় না বা সব সময় হয় না। তো আমি যেভাবেই হোক একটু হলেও মানে কি বলবো, 0.0001%ও যদি করে থাকতে পারি, সেটুকুই আমার কাছে খুশি। তো এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, বড় খুশি। আর এই খুশিটার মূল্য টাকা দিয়ে হয় না। হ্যাঁ, 18,000 টাকাটা অনেক টাকা, আমাদের মতো মানুষের কাছে অনেক টাকা, কিন্তু এতটাও দামি না আমার কাছে যে আমার বাবা মায়ের খুশির থেকে দামি হতে পারবে। ওটা কোনো ম্যাটারই করে না। এরকম থাকলে আমি এরকম লাখ লাখ 18,000 টাকা বাবা মায়ের জন্য দিয়ে দিতে পারি, এরকম। তো যাই হোক, এই তো অনেক কিছু বলে নিলাম, আর এখন জামা কাপড়গুলো গুছিয়েও নিয়েছি একেবারে হাতের হাত। তারপরে এসে একদম হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, চুল টুল বেঁধে নিয়েছি, ওই আর কি। আজকে জানো তো আর ভালো লাগলো না একদম। তো দেখো, আজকে ঘরগুলো আর মুছিনি, একটু মানে ঝাড়ও দিইনি, ঝাড় মুছ দিতেও ভালো লাগছিলো না। আজকে ছেড়ে দিই, এক একদিন হয় এরকম, ভালো লাগে না। তো ওই আর কি, সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি। তো চলো এখন চা করবো, বোন আর আমি দুইজন মিলে চা খাবো। ওই পান্তা ভাত না বেশি ছিল না, তো অল্প অল্প করে দুজনে মুড়ি দিয়ে দুপুরে খেয়েছিলাম দেখে এখন খিদে পেয়ে গেছে। তো এই তো এখন লাল চা করে নিয়েছি, তার সাথে একটুখানি বিস্কিট। আগের ভিডিওতেও বলছিলাম এই লাল চায়ের সাথে আমার ক্রিম ক্র্যাকার বিস্কিট খেতে বেশ ভালো লাগে। যদিও এই গরমে চা খাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু কী খাবো করে শেষমেশে আমরা চাই খেলাম। ভেবেছিলাম যদি পাড়াতে ফুচকা আসতো ফুচকা খেতাম। তো যাই হোক, আর এই তো এখন হচ্ছে ডিনার টাইম হয়ে গেছে। আমরা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, আর একটুখানি কয়েকটা আলু সেদ্ধ করতে গিয়ে মানে আমি ভুলেই গেছি, প্রেশার কুকারে দিয়েছি, আর আলুটা না পুরো গোলে চটকা মটকা হয়ে গেছিলো। তো বুনু বললো কোনো ব্যাপার না, আলুটা একটু বেসন দিয়ে চটকে মেখে তারপর গোল গোল করে বড়ার মতো ভেজে নিচ্ছি। তো ওটা খেয়েছিলাম। আর বর দেখো খাবার এনেছিলো, এখানে হচ্ছে একটা চিকেন, বাটার চিকেন, আর তার সাথে হচ্ছে কুলচা। তো এই ছিল আমাদের ডিনারে। আর এটা হচ্ছে মিষ্টির থালা, একটা ডিম সেদ্ধ, একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু আলুর বড়া, একটু শসা, আর একটু কুলচা। তো এই মিষ্টির থালা সাজানো দেখে বর তো খুব খুশি, বলছে যাও মিষ্টিকে দাও, মিষ্টিও দেখে ভীষণ খুশি হবে। তো যাই হোক, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আর এখন একদম বোতলে জল টল ভরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, সব পর্দা টর্দা সমস্ত কিছু দিয়ে নিয়েছি, মানে সব কাজ শেষ একদম। এখন শুধুমাত্র একটুখানি হচ্ছে নাইট ক্রিমটা মাখবো, আর তারপরে শুয়ে পড়বো। তো ওই নিচে বিছানা করে বুনু শোবে, আর আমরা ওদিকে ওপরে শুয়ে পড়বো। তো চলো এখন ক্রিম ট্রিমগুলো মেখে নিই। আর আমার না রোজ দিন মনেও থাকে না ক্রিম মাখার কথা, আমার মতো মানুষ, যাই হোক এই দিন মনে ছিল। আর চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।